তো সিরামটা তৈরি করতে আমাদের যে 3টি ইনগ্রিডিয়েন্ট লাগবে, সেই 3টি ইনগ্রিডিয়েন্ট হলো এই গ্লিসারিন। আপনারা যে গ্লিসারিন ইউজ করেন এরকম নর্মালি একটু ভালো ব্র্যান্ডের হলে একটু ভালো হয়। আর গোলাপ জল লাগবে আমাদের, রোজ ওয়াটার, আর লাগবে আমাদের অ্যালোভেরা জেল। তো আমাদের অ্যালোভেরা জেল লাগবে, 3টি জিনিস আমাদের লাগবে। আর লাগবে আমাদের একটা সিরামের খালি বোতল। তো এইভাবে আমরা শুরু করব। আর আমরা এই 3টি জিনিস কোয়ান্টিটিতে মিক্স করব। আমি এই গ্লাসটা নিয়েছি কারণ এর আগে একবার বানাতে গিয়ে আমি বাটিতে বানাতে গিয়েছিলাম। এবার বাটির সাইড থেকে আমি চামচ দিয়ে মিক্স করতে করতে সেটা বাইরে নিচে পড়ে যায়। তো আমি চাই না যে আমার এত প্রোডাক্টগুলো ওয়েস্ট হোক, তার জন্য আমি গ্লাসেই তৈরি করব। তাহলে চলুন শুরু করি। যেহেতু আমার সিরামের বটলটা সেরকম একটা বেশি বড় না, তাই আমি এখানে 1 চামচ গ্লিসারিন দিয়ে নিচ্ছি। আর তারপর আমরা দিয়ে নেব 1 চামচ রোজ ওয়াটার। সরি গাইজ, আমার যেহেতু ট্রাইপড নেই তাই আমি অফ ক্যামেরাতেই সব বোতল থেকে জিনিসগুলো প্রোডাক্টগুলো ঢালছি, যাতে আমার সুবিধা হয়। দেখা গেল আমার আমি ঢালতে গেলাম, ভিডিও শ্যুট হলো না, এদিকে আমার সব জিনিস চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়লো। আচ্ছা, কথা না বলে এবার আমরা 1 চামচ অ্যালোভেরা জেল নেব। আমরা সিরামের কনসিস্টেন্সি যেহেতু লিকুইডই হয়, তাই আমরা জিনিসটাকে লিকুইডই বানানোর জন্য রোজ ওয়াটারটা একটু বেশি পরিমাণে দেব, যাতে আমাদের সিরামটা বেশ ভালো করে একটা থিন কনসিস্টেন্সিতে পাওয়া যায়, তাহলে ইউজ করতেও সুবিধা হবে। এই দেখুন, আমি তৈরি করে একদম দেখাবো আপনাদেরকে। আর অ্যালোভেরা জেলটা আমাদের ট্রান্সপ্যারেন্ট নিতে হবে। ফ্লেভার্ড বা কালার দেওয়া এইসব অ্যালোভেরা জেলটা অ্যাভয়েড করতে হবে। তো আমরা ভালোভাবে মিক্স করে এটাকে আমরা ফিল করে নিয়েছি সিরামের খালি কৌটোতে। দেখুন, এটা ইউজ করতে খুব সুবিধা হবে সিরামের কৌটোতে রাখলে। তো এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি কারণ এটা খুবই টাইম কনজিউমিং, ভিডিও অনেক লং হয়ে যাবে। আর তাছাড়াও এভাবে সম্ভব হচ্ছে না, ট্রাইপড নেই যেহেতু। আমি খুব শীঘ্রই একটা ট্রাইপড নেওয়ার ব্যবস্থা করব। তো আশা করি আপনাদের সকলেরই আমার ভিডিওটি ভালো লেগেছে। তো এরকমই ভালো ভালো বিউটি টিপস, মেকআপের ভিডিও আর রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এর পরবর্তীতে আমি আরও অনেক ভিডিও আপলোড করব, তাহলে পাশে থাকুন।